ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This is a case of meningioma, a kind of brain tumor. This gentle lady aged about 43 years. 43 বছর বয়স্কা এই ভদ্রমহিলার মেনিনজিওমা ডেভেলপ করেছে। The right frontal region of the brain, this meningioma is developed. The site is right frontal meningioma. It is a case of right frontal meningioma. Now, the meningioma is nothing but the brain tumor. It is a kind of brain tumor. Now, brain tumor দুই রকম হবে, কিছু ডাইরেক্ট ব্রেনে হতে পারে, কিছু এই কাভারিংস অফ দ্য ব্রেনে হতে পারে। যখনই কাভারিংস অফ দ্য ব্রেনে হচ্ছে তখন আমরা তাকে বলি meningioma. The coverings of the brain is known as meninges. From inside to outside, they are inside to outside, dura mater, arachnoid mater, and pia mater. And outside to inside, pia mater, dura mater, arachnoid mater, and dura mater. So, meningioma are always benign tumor. এগুলো কখনো খারাপ হয় না, কার্সিনোমা বা ক্যান্সারে যায় না। So brain tumors, many are generally malignant, খারাপের দিকে যায়। They are glioma, যার আরেক নাম হচ্ছে astrocytoma. So brain tumor যেগুলো ম্যালিগন্যান্ট হয় সেগুলো হচ্ছে গ্লিওমা, আরেক নাম অ্যাস্ট্রোসাইটোমা। অলিগোডেন্ড্রোগ্লিওমা, এই গ্লিওমা আর অলিগোডেন্ড্রোগ্লিওমা এগুলো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে বেশি হয়। ব্রেনের যে সেরিব্রাম, সামনের যে বড় পার্টটা, তার মধ্যে বেশি হয়। আর একটা কার্সিনোমা ব্রেনের টিউমার, তার নাম হচ্ছে এপেন্ডাইডোমা। এটা পিছনের দিকে হয়, পোস্টিরিয়ার ফসাতে হয়। সো এপেন্ডাইডোমা। মেডুলাব্লাস্টোমা, আরেকটা টিউমারের নাম হচ্ছে মেডুলাব্লাস্টোমা, এটাও পোস্টিরিয়ার পিছনের দিকে হয়। তাহলে ব্রেনের যেটা ম্যালিগন্যান্ট টিউমার, খারাপ টিউমার, তারা চার রকম। দুই রকম সামনে হয়, সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচে, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্ড অলিগোডেন্ড্রোগ্লিওমা। আর পিছন দিকে যে পোস্টিরিয়ার ফসাতে যে দুটো হয় তাদের নাম হচ্ছে এপেন্ডাইমোমা অ্যান্ড মেডুলাব্লাস্টোমা। সো মেডুলোব্লাস্টোমা চার রকম ম্যালিগন্যান্ট। আর যেগুলো বেনাইন সেগুলো হচ্ছে মেনিনজিস টিউমার, মেনিনজাইটিস, ইনফ্লামেশন হলে, টিউমার হলে মেনিনজিওমা। ওমা মিন্স টিউমার। মেনিনজিসের মধ্যে হচ্ছে মেনিনজিওমা। ব্রেনে হচ্ছে ইংরেজি কি? ব্রেনের ইংরেজি glio, the Latin word glio. So glioma. নার্ভে হলে নিউরোমা, মাসেলে হলে মায়োমা, কার্টিলেজে হলে কন্ড্রোমা। So oma means so benign tumor যেগুলো খারাপ নয় সেটা হলো মেনিনজিওমা।
This gentle lady has been suffering from meningioma. আর একটা হচ্ছে benign craniopharyngioma. আর একটা benign craniopharyngioma. So benign tumor are two types of brain tumor, meningioma and craniopharyngioma. আরও একটা আছে benign pituitary adenoma. Pituitary adenoma. These are এই তিনটে benign. তাহলে benign মানে ক্যান্সার কখনো হবে না, pituitary adenoma, meningioma and craniopharyngioma. যেগুলো খারাপের দিকে চলে যেতে থাকে সেগুলো হচ্ছে গ্লিওমা or astrocytoma, oligodendroglioma, ependymoma and medulloblastoma. মনে রাখতে হবে। So this gentle lady has been suffering from meningeal tumor. The symptoms vary. কম থেকে বেশি থেকে সবার ভ্যারি করতে পারে। The most cerebral tumor are sporadic and less chance of metastasis. চট করে মেটাস্টেসিস হয় না, অন্যদিকে ছড়ায় না। কেন? There is a deficient of lymphatic system in the brain. ছড়ায় কারা? লিম্ফ্যাটিক চ্যানেলস। ব্রেনের মধ্যে লিম্ফ্যাটিক চ্যানেল খুব বেশি নেই, সেই জন্যে ছড়ানোর ভয়টা, মেটাস্টেসিসটা কম থাকে। সো রেট অফ গ্রোথ আস্তে আস্তে হয়, কারোর তাড়াতাড়ি হয়। বেনাইন স্লোলি অ্যান্ড ম্যালিগন্যান্ট কুইকলি। সিমটমস আর সাইড প্রেশার সিমটমস থাকে, হেডেক, নসিয়া অ্যান্ড সামটাইমস ভমিটিং, এইসব সিমটম থাকে। নাও দিস জেন্টাল লেডি, হোমিওপ্যাথিতে এটা আমি প্র্যাকটিস অফ মেডিসিন একটু আলোচনা করলাম। নাও দিস জেন্টাল লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম meningioma with consisting of such symptoms: hot patient, desire for salt, aversion to bread, bathing prefers, so লবণ খায় এবং প্রেশার বেশি, এখন বারণ করা সত্ত্বেও খাচ্ছে। লবণ উনি বন্ধ করতে পারছেন না, লবণ উনি বড্ড ভালোবাসেন, আর রুটি পছন্দ করেন না। এই দুটো সিমটম আমাদেরকে ঘাম বেশি ন্যাট্রাম মিউরকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা চট করে ন্যাট্রাম মিউর না দিয়ে দেখলাম আর অন্যান্য সিমটম মিলিয়ে, দি ফিজিক্যাল মেকআপ ইজ নট লাইক ন্যাট্রাম মিউর। শি ইজ নট লিন, থিন, এমাসিয়েটেড or short-necked like ন্যাট্রাম মিউর. শি ইজ অ্যান ওবেজ লেডি, একটু মোটা সোটা থলথলে চেহারা আছে। ছোটোর থেকে কি মোটা সোটা? পরে হয়েছেন। কখন থেকে? পরে আস্তে আস্তে। টেন্ডেন্সি টু ওবেসিটি, পালচিটিলা, গ্রাফাইটিস, অ্যান্টিমক্রোড। পিপাসা কম, খুব একটা বেশি নেই, বা মিডিয়াম বলা যেতে পারে, কিন্তু প্রেফার্স ওপেন এয়ার, খোলামেলা হাওয়া উনি পছন্দ করেন। অ্যান্ড মাইল্ড টেম্পারামেন্ট, রাগ খুব একটা বেশি নেই। ওনার হাজব্যান্ডের কাছ থেকে আমরা কনফার্ম হলাম, খুব বদরাগ যে জিনিসটা সেটা অতটা নেই ওনার। তো ফিয়ার অফ অ্যালোন, ফিয়ার অফ ডিজিজ। মেনার্কি লেট, 4-5 সময় হয়নি ওনার মেনার্কি। যখন ক্লাস 7-8 পড়তো, মানে 14-15 বছর বয়সে ফার্স্ট মেনস্ট্রুয়েশন অ্যাপিয়ার্ড। সো মেনার্কি লেট, অ্যান্ড দেয়ার ইজ হিস্ট্রি অফ টাইম টু টাইম অ্যামেনোরিয়া। ওনার পিরিয়ডটা প্রায় বন্ধ থাকতো। অর লেট or amenorrhea history. She prefers open air, prefers windows and doors should be open, and she is mild tempered, weeping disposition, অতটা বেশি নেই, but mild temperament, and she prefers a high pillow while sleeping. ঘুমের সময় উঁচু বালিশটা পছন্দ করে। ফ্যাটি ফুডস ডিসঅ্যাগ্রি, তৈলাক্ত জিনিস খাবার হজম করতে পারে না, দুধ খেলে পেটের গণ্ডগোল হয়। তো এইগুলো আমাদের বের করতে হয়। অন ফাইন স্কুটিনি দুটো সিমটম ন্যাট্রাম মিউর, দুটোর উপরে ডিজায়ার সল্ট, অ্যাভারশন টু ব্রেড, আর তিতো একটু ভালোবাসে, এর উপরে ন্যাট্রাম মিউর চট করে না গিয়ে সামগ্রিকভাবে রোগীটাকে যদি দেখার চেষ্টা করলাম,
সামগ্রিকভাবে রোগীটাকে দেখে আমরা পেলাম যে পেশেন্ট ইজ হট, নেট্রামিও রেজার একটু চিলি হয়, রোগী গরম কাতুরে, রোগী খোলামেলা হওয়া পছন্দ করে, রোগী শোয়ার সময় উঁচু বালিশ পছন্দ করে, হিস্ট্রি অফ লেট অ্যান্ড ইরেগুলার মেনস্ট্রেশন, mild temperament and introverted, she prefers open air, and the tumor itself, according to Hahnemann's miasmatic theory, psychotic, and our pulsatilla is one of the important antipsychotic medicines. So considering the miasmatic background, considering the mental temperament, considering the physical makeup, obesity, and considering the other mental symptoms and physical symptoms, especially the physical symptoms are prefers a high pillow, prefers open air, etc. We do like to prescribe pulsatilla. So pulsatilla is the choice of medicine because there is mild temperament, prefers open air, hot patient, fatty foods disagree, menarche late, menstrual history always late and irregular, so the medicine is pulsatilla. Let's prescribe pulsatilla in 50 millisievert scale of potency once daily in the morning, and let's see the result. I shall share you, my friends. আপনি বুঝেছেন, আপনাকে ডাক্তারদের বোঝালাম, আপনার এই টিউমার খারাপ না, এ সেরে যাবে, ভয়ের কোনো কারণ নেই। তবে কাঁচা নুনটা বন্ধ করুন। প্রেশার বাড়লে মাথার মধ্যে রক্ত চলাচল বেড়ে যাবে, মাথার মধ্যে রক্ত চলাচল বাড়লে প্রেশার টিউমারে গিয়ে চাপ পড়বে, আর টিউমারে চাপ পড়ে গেলে ফাটাস করে টিউমার ফেটে যাবে, তখন লোকে দৌড়াবে আপনার পাড়ায়। কেন না, শম্পা ভৌমিকের জন্য ধূপ খাট ফুলের মালা লাগবে। সুতরাং লবণ থেকে সাবধান।